আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর সময় বান্দাকে ফেরেশতাগণ চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে। যদি এরূপ না করা হতো তবে মৃত্যুর কষ্টে বান্দা জঙ্গল ও ময়দানে দৌড়ে পালাতো। অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত ফজল ইবনে আজ রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো, মানুষ পিঁপড়ার কামড়ে পেরেশান হয় আর মৃত্যুর সময় কেন নিশ্চিন্তে থাকে? তিনি বললেন, ওই সময় ফেরেশতাগণ তাকে আবদ্ধ করে রাখে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মৃত্যুর কষ্ট ও কঠোরতা কিরূপ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহজ মৃত্যু এরকম, যেমন কাঁটাযুক্ত ডালকে রেশমি কাপড়ের মধ্যে রেখে টানলে প্রত্যেক কাঁটার সাথে রেশমের সুতা টুকরো টুকরো হয় বের হয়। উক্ত হাদিসটি নুরুস সুদূর পৃষ্ঠা নাম্বার 28-29 এর মধ্যে রয়েছে। একটি সুন্দর ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে মৃত্যু দেহকে জীবিত করতে পারতেন। এক বিধর্মী লোক বলল, আপনি তো নতুন মৃত্যু দেহকে জীবিত করেন, পুরনো কোনো মৃত্যুকে জীবিত করুন দেখি। তিনি বললেন, তুমি যার কথা বলবে তাকেই আমি জীবিত করব আল্লাহর হুকুমে। সে বলল, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তার কবরের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন, বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। সেই শাম জীবিত হয়ে গেলেন। শাম কবর থেকে উঠে দাঁড়ালেন। তোমার যুগে তো কারো মাথার চুল সাদা হতো না, তোমার চুল কিভাবে সাদা হলো? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন। আমি মনে করেছি কিয়ামত এসে গেছে। অর্থাৎ শাম বললেন, আমি মনে করেছি কিয়ামত এসে গেছে, এ ভয়ে আমার চুল সাদা হয়ে গেছে। লোকেরা বলল, তুমি কত মারা গেছো? তিনি বললেন, 4000 বছর হয়েছে মারা গেছি, কিন্তু এখনও মৃত্যুর কষ্ট আমার মধ্যে অবশিষ্ট রয়েছে। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেক মানুষকে হেফাজত করুন, প্রত্যেক মা বোনদের হেফাজত করুন, পৃথিবীতে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। সবাই যেন আমরা ভালো হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।